পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ CBCS এর 5th সেমিস্টারের ইতিহাসের প্রশ্ন 2023-এর, হিস্ট্রি অনার্সের প্রশ্ন CC 11, CC 11 পেপার হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939 সাল। 65 নম্বর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র 5th সেমিস্টারে, এটাকে এখানে দেখতেই পাচ্ছি, এটা 5ম সেমিস্টার 5th সেমিস্টারের প্রশ্নপত্র। প্রথম আমরা 15টি সংক্ষিপ্ত প্রশ্ন পাবো। দেখে নেওয়া যাক 15টি সংক্ষিপ্ত প্রশ্ন কি কি প্রশ্ন এসে গেছে। প্রথম দেখো প্রশ্ন আছে, ডেনিস দিদেরও রচিত একটি গ্রন্থের নাম লেখো। বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি করের নাম উল্লেখ করো। নেকার কে ছিলেন? ফ্রান্সের ইতিহাসে 14 জুলাই 1789 এর তাৎপর্য কী? একজন জেকোবিন নেতার নাম লেখো। 1801 সালে কাদের মধ্যে কনকর্ডাট স্বাক্ষরিত হয়? ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন একজন ইংরেজ কবির নাম লেখো। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? 19 শতকের ইউরোপে কোন দেশকে বিশ্বের কারখানা বলা হয়? জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন? কুলটুর ক্যাম্প কি? বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল? কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ার জার শাসনের অবসান হয়েছিল? মহামন্দার দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল? দ্য অরিজিন অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখক কে? এবার আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। 4টি 5 নম্বর প্রশ্ন কিন্তু পরীক্ষা এসছে। তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা আছে, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। মানবাধিকার ও নাগরিক অধিকার ঘোষণাপত্রের তাৎপর্য। তারপরে দেখো, সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তুমি কি মনে করো জাতীয়তাবাদ নেপোলিয়নের পতনের জন্য দায়ী ছিল? ফ্রান্সে 1830-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। তারপরে আছে, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে বলকান যুদ্ধের গুরুত্ব কী ছিল? সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। আর ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের উল্লেখ করো। এবারে দেখো 10 নম্বরে যে 3টে প্রশ্ন করতে হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে, পরীক্ষা এসেছে 2023-এ অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। সংবিধান সভার কার্যাবলী, ইতালির ঐক্য সাধনে গ্যারিবল্ডি ক্যাভারের ভূমিকা, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়তা করেছিল? আর শেষ প্রশ্ন, দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতি সমালোচনামূলক মূল্যায়ন করো। এই ছিল মোট 65 নম্বর প্রশ্ন। ইংলিশ ভার্সানটা দিয়ে দিচ্ছি, যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখো। আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনটি অন করো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। সঙ্গে থাকো, এমন ভিডিও পেতে পাশে থাকো। এবং এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু, বড় প্রশ্নগুলো কিন্তু 5 নম্বরের জন্য রিপিট হয়ে আসতে পারে, আর যেগুলো ছোট প্রশ্ন আছে সেগুলো কিন্তু বড় প্রশ্ন হয়ে আসতে পারে 2024-এর জন্য।